প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে দেখো ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি বায়োগ্রাফি পড়াবো। তো শুরুতেই তোমাদেরকে জানতে হবে যে বায়োগ্রাফি কী এবং কিভাবে লিখতে হয়। তো কোয়েশ্চেনটা দেখো, স্টাডি দ্য ফলোয়িং ইনফরমেশন চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ টেগর। অর্থাৎ এই চার্টটা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি লিখতে বলা হচ্ছে। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে বায়োগ্রাফিটা লিখতে হবে। আর এটাও লক্ষ্য করছো যে এগুলো কিন্তু পূর্ণ বাক্যে নেই, অর্থাৎ এই ইনফরমেশনগুলোকে পূর্ণ বাক্যে ব্যবহার করে প্যারাগ্রাফ আকারে লিখেই বায়োগ্রাফিটা লেখা কমপ্লিট হবে। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই তথ্যগুলো সবগুলোই যেন ব্যবহার হয়, ইনফরমেশন চার্টের কোনো তথ্যই যেন বাদ না যায়। দ্বিতীয়ত মনে রাখতে হবে, যেহেতু বায়োগ্রাফি অতীতের ঘটনা, তাই এটি পাস্ট টেন্সে লিখতে হবে। তৃতীয়ত, যেহেতু ব্যক্তির জীবনী সম্পর্কে লেখা হচ্ছে, তাই বারবার হি বা শি ব্যবহার না করে তার পরিবর্তে নতুন নতুন ফ্রেজ ব্যবহার করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন কবি ছিলেন, তাই কীরকম ফ্রেজ ব্যবহার করা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে? লেখা যেতে পারে দ্য গ্রেট পোয়েট বা দ্য ফেমাস পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্কলারও ছিলেন, সেজন্য লেখা যেতেই পারে দ্য নোটেড স্কলার, অর্থাৎ বিশিষ্ট পণ্ডিত। তারপরে লেখা যেতে পারে দ্য গ্রেট হিউম্যানিটেরিয়ান, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানবতাবাদীও ছিলেন। দ্য ইমিনেন্ট আর্টিস্ট বা দ্য ইমিনেন্ট পোয়েট। ইমিনেন্ট অর্থাৎ বিশিষ্ট শিল্পী অথবা কবি। তারপরে বাক্যের শুরুতে বিভিন্ন লিঙ্কারও ব্যবহার করা যেতে পারে, যেমন ল্যাটার, দেন, দেয়ার আফটার, অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইডস, এই সমস্ত লিঙ্কারগুলোও ব্যবহার করা যেতে পারে। মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কিভাবে তোমার লেখাটা সুন্দর করা যায়, সব থেকে সুন্দর করা যায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি, যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ প্রথম যে বাক্যটা লিখছো সেটা যেন সব থেকে সুন্দর হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কনক্লুসিভ সেন্টেন্স, অর্থাৎ সর্বশেষ বাক্য, সেটাও যেন সুন্দর হয়। তো এইভাবে একটা বায়োগ্রাফি লিখতে হবে। তো দেখো, তোমাদের বই থেকেই নেওয়া এই বায়োগ্রাফিটা আমি তোমাদের পড়াচ্ছি। এটা তোমাদের বইতেই আছে, লেখার দরকার নেই, ভালোভাবে বুঝে নাও। তো ইন্ট্রোডাক্টরি বাক্যটা কত সুন্দরভাবে লেখা হচ্ছে এখানে দেখো। এখানে কি বলা হচ্ছে? মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড আ গ্যালাক্সি অফ হিরোজ, অর্থাৎ ভারত মাতা অনেক বীরের জন্ম দিয়েছেন, বা বীর, এখানে প্রডিউস বলতে জন্ম দেওয়ার কথাই বলা হচ্ছে। কি জন্ম দিয়েছে ভারত মাতা? গ্যালাক্সি অফ হিরোজ, অর্থাৎ অনেক বীরের জন্ম দিয়েছে। গ্যালাক্সি এটা স্টারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে হিরো অর্থাৎ এই যে এদেরকে বীরের সঙ্গে বা নক্ষত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ফার্মামেন্ট অফ লিটারেচার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্যের জগতে উজ্জ্বলতম নক্ষত্রগুলোর মধ্যে একজন। ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ফার্মামেন্ট অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের জগতে। এখানে ফার্মামেন্ট কথাটার মানে হচ্ছে মহাকাশ, সাহিত্যের জগতে বা সাহিত্যের আসমানে। ফার্মামেন্ট বানানটা কি রয়েছে? FERMAMENT, এটার অর্থ মহাকাশ, কিন্তু বানানটা হবে FIRMAMENT। বানানটা আমি আর একবার বলছি, দেখো, ফার্মামেন্ট বানানটা হবে FIRMAMENT। এখানে তোমাদের ফার্মামেন্ট বানানটা ভুল রয়েছে।
হি ওয়াজ আ গ্রেট ফিলোজফার পোয়েট, তিনি ছিলেন একজন মহান দার্শনিক কবি। হি ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন 7th May in 1861। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোতে 1861 সালের 7ই মে। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ had a short period of schooling in Oriental Seminary। রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারিতে খুব অল্প সময়ের জন্য স্কুলের পড়াশোনা করেছিলেন। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের বদ্ধ দেওয়ালের পড়াশোনা পছন্দ করতেন না, তাই তিনি বেশি দিন স্কুল যাননি। ল্যাটার হি লেফট স্কুল, পরবর্তীকালে তিনি স্কুল ত্যাগ করেন। এই যে এখানে দেখতে পাচ্ছ ল্যাটার লিঙ্কারটি ব্যবহার করা হয়েছে। বাট হি গট আ কালচার ফ্রম হিজ ফ্যামিলি, কিন্তু তিনি তার পরিবার থেকে তিনি সংস্কৃতি এবং শিক্ষা লাভ করেছিলেন। তিনি যে স্কুল যাননি তার মানে এই নয় যে তিনি পড়াশোনা আর একদমই করেননি, এমনটা নয়। তিনি তার পরিবার থেকেই পড়াশোনা লাভ করেছিলেন গৃহশিক্ষকের দ্বারা। হি লার্নড ইন্ডিয়ান অ্যান্ড ফরেন ক্লাসিক্স, তিনি ভারতীয় এবং বিদেশি ভাষা এবং শিক্ষা লাভ করেছিলেন। হি ওয়াজ বেসিক্যালি আ পোয়েট, তিনি মূলত একজন কবি ছিলেন। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকটা বাক্যের শুরুতেই হি ব্যবহার করা হচ্ছে। তোমরা সেই ক্ষেত্রে আমি যে ফ্রেজগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করতে পারো। হি রোট পোয়েমস ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তিনি তার একদম ছেলেবেলা থেকেই কবিতা লিখতে আরম্ভ করেছেন। দেখতে পাচ্ছ পাস্ট টেন্স কীভাবে ব্যবহার করা হয়েছে। হি রোট, হি ওয়াজ, এরকমভাবে প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট টেন্সে লেখা হয়েছে। হি অলসো রোট সংস, শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস, তিনি গান, ছোট গল্প এবং উপন্যাসও রচনা করেছিলেন। পেন্টিং ওয়াজ হিজ প্যাশন, চিত্রাঙ্কন ছিল তার আসক্তি। পোয়েমস আর হার্টস জয়, কবিতা ছিল তার মনের আনন্দ। সংস আর হিজ সোলস সলেস, অর্থাৎ গান ছিল তার মনের সান্ত্বনা, তার আত্মার সান্ত্বনা। শর্ট স্টোরিজ আর হিজ মাইন্ডস প্লেজার, ছোট গল্প ছিল তার মনের আনন্দ। হিজ ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, তার আবেগ এবং কল্পনা। টেগর ওয়াজ আ পোয়েট অফ ভিশন অ্যান্ড ক্রিয়েটিভ আর্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দৃষ্টিভঙ্গি এবং সৃজন শিল্পের কবি। হি অলসো গট নোবেল প্রাইজ ফর গীতাঞ্জলি ইন 1913, তিনি 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কারও লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ স্টার্টেড আ স্কুল অ্যাট শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি স্কুল আরম্ভ করেছিলেন। ল্যাটার ইট হ্যাজ বিকাম আ ইউনিভার্সিটি, পরবর্তীকালে এটি একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আর ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অধিনায়ক আজ কম্পোজড বাই টেগর, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। তো এরপরে এই সেন্টেন্সের পরে তোমরা আরেকটি সেন্টেন্স যোগ করতে পারো যে গণপরিষদ এই জাতীয় সঙ্গীতটি 1950 সালের 24শে জানুয়ারি গ্রহণ করেছিল। অর্থাৎ তোমরা সেটা ইংরেজিতে লিখতে পারো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডাপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থেম অন জানুয়ারি 24, 1950। সেন্টেন্সটা আমি আবার বলছি, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডাপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থেম অন জানুয়ারি 24, 1950। এটা তোমরা অ্যাড করতে পারো। তারপর দেখো, দিস গ্রেট পোয়েট পাস্ট অ্যাওয়ে ইন 1941, বাট হি ইজ এভার প্রেজেন্ট ইন আওয়ার হার্ট, উই পে আওয়ার ডিউ হোমেজ টু হিম। এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1941 সালে, কিন্তু তিনি সর্বদাই আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের মনের মধ্যে উপস্থিত আছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।